কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন, এই অধ্যায়ে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। মনে রাখবা, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যে টপিক্সটা, এইটা আমাদের এইচএসসি পরীক্ষা, এটা আমাদের মেডিকেল এডমিশন আর ভার্সিটি এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক্স। আমাদের এমন পর্যন্ত যদি তুমি মেডিকেল এডমিশন যদি কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি বিগত বছর বা তার আগের বছর বা তার আগের বছর বা লাস্ট 5-6 বছর যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি অবশ্যই দেখতে পারবা যে এই টপিক্স থেকে তোমার কোশ্চেন আসছেই ভাইয়া কোশ্চেন। তাহলে চলো আমরা একটু এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি যে আজকে আমাদের টপিক্স হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, সো আমরা দেখি যে এই যে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে, একটু দেখি আমরা যে আমরা প্রথম অধ্যায়ের আজকে হচ্ছে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কোষ ও এর গঠন। প্রথম অধ্যায়ের নাম কি বললাম? কোষ ও এর গঠন। এই অধ্যায়ের আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি টপিক্স নিয়ে আলোচনা করব ভাইয়া? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই যে আমাদের যে টপিক্সটা আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মনে রাখবা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই রকমের। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, একটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখি তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে, তো লিখে নাও, একটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি বললাম? ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর একটা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কেমনে মনে রাখতে পারি? ঝিল্লিবিহীন মানে ঝিল্লি মানে আবরণী। তাহলে যে অঙ্গাণুর মধ্যে আবরণী নাই তারা হচ্ছে ঝিল্লিবিহীন, আর যে অঙ্গাণুগুলোর মধ্যে আবরণী আছে এরা হচ্ছে ঝিল্লিযুক্ত। তার মানে বোঝা গেল যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই রকমের, একটা হচ্ছে ঝিল্লিবিহীন আর হচ্ছে কি যুক্ত? ঝিল্লিযুক্ত। তুমি দুইটা থেকে যে কোনো একটা মনে রাখবা, হয় তুমি ঝিল্লিবিহীন মনে রাখো আর নাইলে তুমি ঝিল্লিযুক্ত মনে রাখো। কখনো দুইটাকে একসাথে মনে রাখতে যাও না। তাহলে আমরা মানে আমার কাছে যদি জানতে চাও যে ভাই আমরা কি মনে রাখবো, তাহলে তুমি মনে রাখবা ঝিল্লিবিহীন গুলা মনে রাখবা। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবা জাস্ট একটা বাক্য মনে রাখবা, নাম হচ্ছে মামাই সেরা। কি সেরা বললাম ভাইয়া? মামাই সেরা। অর্থাৎ বোঝা গেল মামাই সেরা এরা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মনে রাখতে হবে এভাবে। তাহলে একটু আমরা দেখি মামাই সেরা। এই মামাইয়ের যে ম আছে, তাহলে মতে যদি তুমি ভাবো যে ভাই মতে তো মাইটোকন্ড্রিয়া, এটা আমরা অনেক দিন আগে থেকে জানি বা অনেক মানে ক্লাস 9 থেকে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত। তার মানে এই ময়াকার এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া না। তাহলে ময়াকার কি মনে রাখো? ময়াকার তো হচ্ছে ভাইয়া মাইক্রোটিউবিউল। কি বললাম ভাইয়া? মাইক্রোটিউবিউল। একটু বুঝিও, ময়াকার তো হচ্ছে মাইক্রোটিউবিউল। আচ্ছা, মাইক্রোটিউবিউল কেমন? যদি কেউ তোমাকে কোশ্চেন করে যে মাইক্রোটিউবিউলটা দেখতে কেমন, কিন্তু বই থেকে পড়ার দরকার নাই। কারণ দেখো টিউবিউল এই কথাটা আসছে টিউব থেকে। টিউব মানে নালী, আর টিউবিউল এটা নালীর চেয়ে ছোট, অর্থাৎ এইটা দেখতে নলাকার অথবা নালিকার মতো দেখতে। তাহলে মাইক্রোটিউবিউল এটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন দেখো আমি কিন্তু এখানে ইউজ করছি মামাই সেরা, অর্থাৎ ম আমি দুইবার ইউজ করছি, ম কিন্তু একবার বলি নাই। যে আমি বলতে পারতাম মাই সেরা, তাহলে মাই সেরা না বলে আমি ইউজ করছি মামাই সেরা। কেন? কারণ এই যে এই মধ্যে হচ্ছে মাইক্রো ফিলামেন্ট। কি ফিলামেন্ট বললাম ভাইয়া? মাইক্রো ফিলামেন্ট। তাহলে মাইক্রো ফিলামেন্ট এইটাও ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে মামাই এখান থেকে বের হলো মাইক্রোটিউবিউল আর হচ্ছে মাইক্রোফিলামেন্ট। আবার এখানে একটা রস্যই আছে, মনে রাখবা এই রস্যইটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি ফিলামেন্ট বললাম? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। একটু দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এইটাও কিন্তু ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ মামাই এই ওয়ার্ড দিয়ে আমাদের তিনটা জিনিস বের হইলো। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মনে রাখবা ইন্টারমিডিয়েট এরা সবসময় মাঝখানে থাকবে। তাহলে ইন্টারমিডিয়েট এটা একদম এটা ক্লিয়ার করে নাও, ইন্টারমিডিয়েট মানে মাঝখানে থাকবে। অর্থাৎ
ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এরা মাঝখানে থাকবে, কার মাঝখানে? মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্টের কি দেয়া? মাঝখানে। তাহলে মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্টের মাঝখানে অবস্থান করবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা, তাহলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আবার আরেকটা খুবই মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমাদের মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারা তিনজনে মিলে গঠন করে কি জানো ভাইয়া? তারা তিনজন মিলে গঠন করে কোষ কঙ্কাল। কি গঠন করে ভাইয়া? কোষ কঙ্কাল, অথবা এটাকে আমরা বলতে পারি সাইটোস্কেলিটন। কি স্কেলিটন ভাইয়া? সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। তাহলে এই যে এরা তিনজন মিলে গঠন করছে সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। সাইটো মনে রাখবা, কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি ভাইয়া সাইটো কথাটা থাকে, ধরে নিবা সাইটো মানে কোষ, সাইটো বলে কোষকে বোঝানো হচ্ছে, আর স্কেলিটন এটার বাংলা হচ্ছে কঙ্কাল। তাহলে কোষ কঙ্কাল, তাহলে দুটোকে অ্যাড করো, কোষ মানে সাইটো আর স্কেলিটন মানে কঙ্কাল, তার মানে সাইটোস্কেলিটনের বাংলা কি? কোষ কঙ্কাল। এখন তুমি সিম্পলি বোঝার ট্রাই করো। মাইক্রোটিউবিউল এ ঝিল্লিবিহীন, মাইক্রোফিলামেন্ট ঝিল্লিবিহীন, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরাও ঝিল্লিবিহীন। তাইলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরা তিনজন মিলে গঠন করলো সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। তাহলে সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল কি ঝিল্লিযুক্ত না ঝিল্লিবিহীন? অবভিয়াসলি ভাইয়া এরা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। অর্থাৎ কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন এরাও ঝিল্লিবিহীন, কারণ এরা ঝিল্লিবিহীন উপাদানগুলো মিলে গঠিত হয়েছে। ওকে, এখন আমরা যাই, এইখানে আছে সেরা দন্তস্ব। দন্তস্বটা মনে রাখবা সেন্ট্রোজোম। কি জোম বললাম ইয়া? সেন্ট্রোজোম। ওকে, সেন্ট্রোজোম, অথবা এর আরেকটা নাম আছে ভাইয়া সেন্ট্রিওল। যদিও সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, ব্যাপার না। সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল তারা দুইজন হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আবার এখানে আছে রতে আমরা বুঝেই ফেলছি মনে হয় রাইবোজোম। কি জন্য বললাম ইয়া? রাইবোজোম। এরা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তাইলে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু মনে রাখার জন্য আমরা মনে রাখবো মামাই সেরা, মাইক্রোটিউবিউল, আরেক মতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর রশ্মিদ হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেরার দন্তস্ব সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, আর রতে হচ্ছে রাইবোজোম। আরেকটা ভাইয়া, আরেকটা তোমাকে বলে দিই, এইটার বাইরেও আরেকটা অঙ্গাণু আছে, নিচে স্ট্রাকচারটা লিখে নাও, এর নাম হচ্ছে প্রোটিওজোম। কি জন্য বললাম ভাইয়া? প্রোটিওজোম। মনে রাখো প্রোটিওজোম এইটাও হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। অর্থাৎ ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু দাঁড়াইলো 7টা। কটা দাঁড়াইলো ভাইয়া? 7টা আঙুল গনি। 1 নাম্বার মাইক্রোটিউবিউল, 2 নাম্বার মাইক্রোফিলামেন্ট, 3 নাম্বার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, 4 নাম্বার সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল, 5 নাম্বার আমাদের হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, 6 নাম্বার রাইবোজোম, এবং লাস্টে এরা হচ্ছে প্রোটিওজোম। এরা কি বিহীন ভাইয়া? ঝিল্লিবিহীন। এখন যদি তোমাকে আমি কোশ্চেন করি মাইটোকন্ড্রিয়া এটা কি ঝিল্লিযুক্ত না ঝিল্লিবিহীন, অবভিয়াসলি তুমি আনসার দিবা মামাই সেরা, এটার মধ্যে তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত। এখন যদি মনে করো আমি কোশ্চেন করি পারঅক্সিজোম এটা কি ঝিল্লিযুক্ত না ঝিল্লিবিহীন, এখন বলো মামাই সেরা, এর মধ্যে কি প আছে? নাই, তাহলে অবশ্যই তাহলে পারঅক্সিজোম এটা ঝিল্লিযুক্ত। যদি বলি গ্লাইঅক্সিজোম কেমন, অবশ্যই মামাই সেরাতে গ্লাই নাই বা গ নাই, তাহলে অবশ্যই এটা কি যুক্ত ভাইয়া? ঝিল্লিযুক্ত। ওকে, তাহলে আমরা দেখলাম সাইটোপ্লাজমিক অঙ্গাণু ঝিল্লিবিহীন গুলা মনে রাখলে অটোমেটিক আমরা কি যুক্ত মনে হয়ে যাচ্ছে ভাইয়া? ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু গুলা অটোমেটিক আমরা মনে রাখতে পারতেছি। আচ্ছা, আমরা যদি ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু গুলাকে যদি আমরা আরেকটু পড়তে চাই ভাইয়া, যদি আরেকটু ডিপে ঢুকতে চাই, দেখো কিছু অঙ্গাণু আছে এটা কি যুক্ত বললাম ভাইয়া? ঝিল্লি যুক্ত। আচ্ছা, আমরা একটু লিখে নিই, এই যে আমাদের ঝিল্লি যুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, একটু লক্ষ্য করো ভাইয়া, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা মনে রাখবা। যদি তুমি আরেকটু ডিপে পড়তে চাও, যদিও এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, কিন্তু তোমার আসে না এটা চিন্তা করলে তো হবে না, তোমার সব পড়তে হবে। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মনে রাখবা, এইটা হচ্ছে তোমার 2 রকমের, মনে রাখবা। একটা এক স্তরী ঝিল্লিযুক্ত আর হচ্ছে ভাইয়া দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। কয় স্তরী বললাম?
দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। তাইলে হ্যাঁ, একস্তরী হইলেও ঝিল্লি আছে, দ্বিস্তরী হইলেও কি আছে ভাইয়া, ঝিল্লি আছে। অর্থাৎ একস্তরী এবং দ্বিস্তরী মানে ঝিল্লি তো আছে। তাহলে আমরা যদি ঝিল্লিযুক্তটাকে ভাগ করতে চাই দুই রকমের, একটা একস্তরী ঝিল্লিযুক্ত, একটা দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। এখন আমরা মনে রাখবো কোনটা জানো, একস্তরী ঝিল্লিযুক্তগুলোর নাম মনে রাখবো। একটু দেখি, একস্তরী ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলোর নাম হচ্ছে, মনে রাখো, প্রথমে মনে রাখবা লাইসোজোম। কি মনে রাখবা, লাইসোজোম, এরা একস্তরী ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু। দুই নম্বরে মনে রাখবা পারক্সিজোম, এরা ঝিল্লিযুক্ত কিন্তু কয় স্তরী, এক স্তরী। তাহলে দেখো কি হচ্ছে বললাম, পারঅক্সিজোম, এরাও হচ্ছে এক স্তরী ঝিল্লিযুক্ত। এবং মনে রাখবা আমাদের বায়োলজিতে অনেকগুলা ভাই আছে, যেমন রাজুর ভাইয়ের নাম কি হয়, সাজু। রহিমের ভাইয়ের নাম কি হয়, করিম। ঠিক তেমনি আমাদের বায়োলজিতেও কিছু ভাই আছে, যেমন পারক্সিজমের ভাইয়ের নাম হচ্ছে গ্লাইকোক্সিজম, সেলুলোজের ভাইয়ের নাম হচ্ছে হেমিসেলুলোজ, এরপর হচ্ছে তোমার মনে করো যে ট্রিপসিনের ভাইয়ের নাম হচ্ছে কাইমোট্রিপসিন। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি জোড়াই জোড়াই। তাহলে পারক্সিজমের ভাইয়ের নাম কি হবে, গ্লাইকোক্সিজম। এখন পারক্সিজম বলতেছে আমি এক স্তরী, তাহলে আমার ভাই কয় স্তরী হবে, এক স্তরী। তাহলে পারক্সিজম এবং তার ভাইয়ের নাম কি ভাইয়া, গ্লাইঅক্সিজম। তাহলে গ্লাইঅক্সিজম কয় স্তরী ঝিল্লিযুক্ত ভাইয়া, এক স্তরী। এবং লাস্টে মনে রাখবা অবশ্যই আমাদের কোষ গহ্বর, এরাও ঝিল্লিযুক্ত কিন্তু এরা কয় স্তরী ঝিল্লিযুক্ত, এক স্তরী। অর্থাৎ ভাইয়া আমরা দেখলাম ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু আছে অবশ্যই। এখন যদি বলে লাইসোজোম কি ঝিল্লিযুক্ত না ঝিল্লিবিহীন, অবশ্যই ঝিল্লিযুক্ত, কিন্তু ঝিল্লিযুক্তের মধ্যে সে কার মধ্যে পড়ছে, একস্তরী ঝিল্লিযুক্তের মধ্যে। তাহলে যদি আমরা টোটাল জিনিসটা যদি আরেকটা বার দেখতে চাই, প্রথম থেকে যদি আরেকটু দেখতে চাই, আমরা পড়তেছিলাম প্রথম অধ্যায় কোনটা পড়তেছিলাম ভাইয়া, কোষ ও এর গঠন। এইটার মধ্যে আমরা দেখলাম সাইটোপ্লাজমিক অঙ্গাণু, জাস্ট ছোট্ট একটা টপিক, কিন্তু এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি, এইচএসসি, গুচ্ছ, সকল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আসছেই ভাইয়া। তাহলে আমরা আরেকবার একটু মেমোরাইজ করার ট্রাই করি। সাইটোপ্লাজমিক অঙ্গাণু দুই রকম, একটা হচ্ছে ঝিল্লিবিহীন আর একটা যুক্ত, ঝিল্লিযুক্ত। ঝিল্লিবিহীন গুলো মনে রাখার জন্য মনে রাখবা মামাই সেরা। আমার সাথে বলো কি সেরা, মামাই সেরা। তাহলে ময়কারদের মাইক্রোটিউবিউল, ময়কারে মাইক্রোফিলামেন্ট, রস্যইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরা মিলে গঠন করে সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। দন্তাশতে হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, রতে হচ্ছে রাইবোজোম। এরা ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু, এই ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণুগুলোকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, একটা একস্তরী ঝিল্লিযুক্ত আর একটা হচ্ছে দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। একস্তরীগুলোর নাম মনে রাখবো এইভাবে, লাইসোজোম, পারক্সিজম, তার ভাইয়ের নাম গ্লাইকোক্সিজম, এবং হচ্ছে কি গহ্বর, কোষ গহ্বর, এরা একস্তরী। এখন যদি তোমাকে আমি কোশ্চেন করি, গোলগি বডি এরা কি ঝিল্লিযুক্ত না ঝিল্লিবিহীন? প্রথমে চিন্তা হচ্ছে গোলগি বডি, এইটা তো মামাই সেরাতে তো গণায়, তাহলে এরা ঝিল্লিযুক্ত। পরের চিন্তা, এরা কয় স্তরী ঝিল্লিযুক্ত, এক স্তরী না দ্বিস্তরী? তখন দেখো গোলগি বস্তু এরা এই চারটার মধ্যে পড়তেছে না, তাহলে অবশ্যই তারা কয় স্তরী, দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। এবার মানে খুব ইজিলি আমরা একটা নাম্বার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা ভার্সিটি অথবা গুচ্ছতে কিন্তু আমরা ইজিলি গ্র্যাব করতে পারবো, একদম ইজি। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এই আর কি। সো সাইটোপ্লাজম ওটা যদি তোমরা ভালো করে পড়ে নিও, ঠিক আছে? তাহলে ওটা দেখে নিও, ঠিক আছে?